আমার প্রিয় ভাইরা, তিনজন যুবক তখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল। প্রতিমধ্যে প্রচন্ড ঝড়ের মধ্যে পাহাড় থেকে একটি পাথর গড়তে গড়তে পাহাড়ের গুহার সন্নিকটে এসে দাঁড়ায় গেল। একেবারে পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেল। এরপর তারা চিন্তিত হয়ে গেলেন, এত বড় পাথর আমরা কিভাবে সরানো, এটা সম্ভব নয়। এই জন্য তিনজন ব্যক্তি বহু চেষ্টা করলো। চেষ্টা করার পরেও পাথরকে আর সরাইতে পারল না। এক পর্যায়ে তার তিনজন বললেন, তোমরা কে কি আমল করেছো, কি ভালো কাজ করেছো? এই ভালো কাজ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের বিনিময়ে আমাদেরকে ক্ষমা করতে পারেন। এক পর্যায়ে তিনজন এবার যে যে ভালো কাজ করেছে প্রত্যেক ভালো কাজের বিনিময় দেখে উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম জন আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন, আমার জীবনে আমি তেমন কোনো ভালো কাজ করিনি, তবে আমার মনে পড়ে একটি কাজের কথা। আমি একজন রাখাল মানুষ, বনে বনে আমি ছাগল চড়াই, বকরি চড়াই। প্রতিদিন আমার কাজ ছিল আমি ক্ষেত থেকে গিয়ে ছাগল বকরিগুলো বাড়িতে নেওয়া যাওয়ার পর সর্বপ্রথম দুধ দহন করে আমি আমার মা বাবাকে খাওয়াই, এরপরে পরিবারের সকল মানুষদেরকে খাওয়াই। একদিন হঠাৎ করে রাত হয়ে গেল, ফিরতে আমার দেরি হয়ে গেল। এক পর্যায়ে আমি বাড়ি ফিরে দেখলাম আমার মা ঘুমিয়ে গিয়েছে। আমি দুধ দহন করলাম। দুধ দহন করে আমি আমার মায়ের সন্নিকটে গেলাম, যে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে। এক পর্যায়ে আমি আমার মাকে আর ডাকলাম না, কারণ বৃদ্ধ মানুষ, সে ঘুমিয়ে গেছে, তার ঘুমটা ডিস্টার্ব হবে। এই জন্য আমি আমার মাকে আর ঘুম থেকে ডাকলাম না। এদিকে আমার সন্তানেরা ক্ষুধার্ত সন্তানদেরকে আমি আর খাবার না দিয়ে সারা রাত পর্যন্ত মায়ের পায়ের নিকটে আমি দাঁড়িয়েছিলাম। সকাল হলো, আমার মায়ের ঘুম ভেঙে গেল। এরপরে আমি আমার মাকে খাবার দিয়ে তারপরে আমি আমার সন্তানদের খাবার দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার যুবকটি বলতে লাগলেন, রব্বুল আলামিন, একমাত্র আপনাকে রাজিয়া খুশি করার জন্য যদি আমি এই কাজটি করে থাকি, আল্লাহ, আমি আমার মা বাবাকে আর আগে খাবার দিয়েছি এই জন্য যাতে আপনি রব আপনি খুশি হয়ে যান। রব্বুল আলামিন, যদি আপনাকে খুশি করার জন্য আমি এই কাজটি করে থাকি, আল্লাহ মেহেরবানি করে এই পাথরটা কিছুটা সরায় দেন, আর এই বাহিরের আলো আমাদেরকে দেখার সুযোগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুহূর্তের মধ্যেই পাথরটা কিছুটা সরে গেল। এবার দ্বিতীয় জন ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ আমি করিনি, তবে আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত ভালোবাসতাম, মহব্বত করতাম। তার চেহারা দেখে আমার অত্যন্ত লোভ লালসা জেগেছিল। তার সঙ্গে আমি দুনিয়াবি আমার মনের কিছু চাহিদা পূরণ করার জন্য প্রস্তাব করেছিলাম, কিন্তু আমার চাচাতো বোন আমার কথায় কখনো রাজি হয়নি। এক পর্যায়ে কিছুদিন পর আমার বোন অভাবগ্রস্ত হলো, তার অত্যন্ত টাকা পয়সার দরকার। সে আমার শরণাপন্ন হলেন। আমি তাকে প্রস্তাব করলাম, তোমাকে আমি টাকা পয়সা দিতে পারি, সুতরাং তুমি আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে হবে। এক পর্যায়ে আমার চাচাতো বোন কোনো উপায় না পেয়ে সে আমার কথাই রাজি হয়ে গেল। আমি তাকে 100 দিরহাম দিলাম। দেওয়ার পরে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর
আমি যখন তার দুই উরুর মাঝখানে বসেছি, তার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি ব্যভিচার করব, জেরা করব। যখনই বসেছি এমন অবস্থায় আমার বোন ডাক দিয়ে বলছে, গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তোমার কি আল্লাহর ভয় হয় না? কিয়ামতের ময়দানে কি আল্লাহর সামনে দাঁড়াবে না? তুমি আমার মতো একজন সতী সাধী নারীকে তুমি ব্ল্যাকমেল করে আমার সঙ্গে ধর্ষণ করার চেষ্টা করেছো। যুবক, তোমার কি ভয় হয় না? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি তোমাকে দাঁড়াতে হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার যুবকটি যখনই আল্লাহর ভয়ের কথা মেয়েটি বলেছে, সঙ্গে সঙ্গে যুবকটি একেবারে আশ্চর্য হয়ে গেল, থর থর করে কাঁপতে লাগলেন। আর যুবকটি বলতে লাগলেন, ও আমার বোন, আল্লাহর ভয়ে আমার ভিতরে এতটা কম্পিত শুরু হয়েছে, আমার হৃদয়টা এত কাঁপতে শুরু করেছে, আমি আমার 100 দিরহামকে তোমাকে দান করে দিলাম, সদকায়ে জারিয়া করে দিলাম, যাও, আমার সঙ্গে তোমার আর ব্যভিচার করতে হবে না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন অত্যন্ত গুরুত্ব সহকারে। এবার যুবক ব্যক্তি বলতেছে, আল্লাহ, যদি আপনার ভয়ে আপনার সামনে দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে, এই ভয়ে যদি আমি আমার চাচাতো বোনের সঙ্গে যে রাত থেকে বেঁচে থেকেছি, আল্লাহ, এটা যদি একমাত্র আপনার উদ্দেশ্য হয়ে থাকে, মেহেরবানি করে আপনি আমাদের সামনে থেকে এই পাথরটা কিছুটা সরায় দেন। মুহূর্তের মধ্যেই পাথরটা আবার কিছুটা সরে গেল। এবার তৃতীয় জন ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ, আমার জীবনে আমি তেমন কোনো ভালো আমল করিনি, তেমন কোনো ভালো কাজ আমি করিনি, তবে আমার একটি কাজের কথাই মনে পড়ে। আমার বাড়ি কালতে আমি একজন মজদুর নিয়েছিলাম, একজন কাজের লোক নিয়েছিলাম, আর এই লোকটি আমার বাড়িতে একদিন মাত্র কামলা দিয়েছে। কামলা দিয়ে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হলে টাকা নিয়ে বাড়ি যাবে, সে আর টাকা নিয়ে বাড়ি যায়নি। না যাওয়ার পর সেই লোকটিকে আমি আর খুঁজেও পেলাম না। আমি তার দেওয়া সম্পদ দিয়ে, তার সম্পদ, সে যে সারাদিন পরিশ্রম করেছে, এই পরিশ্রমের টাকা আমি কাকে দেব? এই চিন্তা করে এই টাকা দিয়ে আমি কিছু, এই টাকা দিয়ে আমি পশু কিনলাম, আর এই পশুটা কিছুদিন যাওয়ার পরেও বাচ্চা দিল, আস্তে আস্তে বড় একটি পশুর পাল হয়ে গেল। আমি তার টাকা দিয়ে আমি আবার একজন রাখাল কিনে রাখলাম। আবার হঠাৎ করে অনেক দিন পরে ওই লোকটি আমার বাড়িতে ফিরে আসলেন, আমাকে বললেন, মালিক, আপনার কাছে আমি কিছু টাকা পাই, আপনার বাড়িতে আমি একদিন কামলা দিয়েছিলাম, মজদুরের কাজ করেছিলাম, সুতরাং আপনার থেকে টাকা না নিয়ে আমি বাড়ি চলে গিয়েছিলাম। আজকে আপনি আমার পাওনাটা একটু বোঝায় দেন। এবার লোকটি বলতেছেন, আমি সমস্ত বকরির পালগুলোকে তাকে দিয়ে দিলাম, পশুর পালগুলোকে দিয়ে দিলাম, আর বললাম, এই পশুগুলো সব তোমার। ওই যে রাখাল দেখতে পাও, রাখালটাও তোমার, রাখালও নিয়ে চলে যাও, বকরির পাল নিয়েও চলে যাও। আল্লাহর বান্দা বলতেছে, মালিক, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছেন? বলে না, আমি তোমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছি না, কারণ হলো তুমি আমার বাড়িতে একদিন মাত্র কামলা দিয়েছিলে, কামলা দিয়ে টাকা না নিয়ে চলে গিয়েছিলে, আমি তোমার সম্পদটা বসায় রাখি নাই। তোমার সম্পদ দিয়ে আমি কিছু বকরি কিনেছিলাম, ওই বকরিতে আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন, যেই বরকত ওই পশু দিয়ে আমি তোমার জন্য একটা রাখালও কিনেছি, ওই রাখালটাও রেখেছি। সুতরাং আজকে তোমার সব সম্পদ এবং রাখাল নিয়ে তুমি চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার যুবকটি সবগুলো নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা বলতেছে, রব্বুল আলামিন,
এটা যদি একমাত্র আপনার ভয়ে আপনাকে রাজি আর খুশি করার জন্য যদি করে থাকি, আল্লাহ আপনি আমাদের সামনে থেকে পাথরটা সরায়া দেন।